চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ওই কবরে যাওয়া আমার আপনার লাগবে কি লাগবে না? ওই কবরে যাইতে হইলে আমার আপনার নামাজ দরকার আছে না নাই? ওই কবরে যাইবেন তো নামাজ লাগবে। মিফতাহুল জান্নাতিস সালাহ, আমার আপনার নবী জানাইয়া দেন নামাজটা হলো জান্নাতের চাবি। আপনি দুনিয়ার মধ্যে যত বড় একটা বাক্স থাকুক না কেন, ওই বাক্সের ভিতরে টাকা পয়সার অভাব নাই। ওই বাক্সের ভিতরে অনেক টাকা পয়সা আছে, স্বর্ণ অলংকার আছে, কিন্তু বাক্সার বাহিরে বড় বিশাল বড় একটা তালা মারা আছে। বলেন তো দেখি ওই তালাটা খোলার জন্য কি প্রয়োজন? কলিলুল উমরিনা ফি দার দুনিয়া ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله 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 لا إله। এই কালিমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রোশনীতে, এই কালিমার রোশনীতে কবর হবে উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদনিঘাটি জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ও জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, ৮০ বছরের হিন্দু কাফের যখন ঈমান এনে ফেলল, তখন তার উপরে সর্বপ্রথম নামাজেই ফরজ হয়। বান্দা আসরের রক্তের সময় ঈমান আনছে, আসরের সময় যদি ১ মিনিটও বাকি থাকে, বান্দার উপর আসরের নামাজ ফরজ। বান্দা যদি ওই আসরের নামাজটা না পড়ে, তাহলে ওই বান্দা পরে রক্তে এটা কাজা করা লাগবে। আমি আপনি বলতে পারি, হুজুর হিন্দু মানুষে তো কিছুই জানে না, কেরাত সূরা কিছুই জানে না, তাহলে সে আবার কিভাবে নামাজ পড়বে? এরে বান্দা, এ আল্লাহর গোলাম, ওই বান্দা যদি সূরা কেরাত কিছুই না জানে,
বান্দা যাই জানুক না কেন, বান্দা আল্লাহর হুকুম নামাজ আদায় করে লাগবে রে বান্দা। বান্দা সূরা কেরাত জানে না, রুকু সিজদা করে হলো নামাজ আদায় করা লাগবে। ঈমান আনছে, ঈমান আনার পর বান্দার উপর এখন নামাজ ফরজ হয়েছে। এরে আল্লাহর গোলাম, মুয়াজ্জিনে মসজিদে ডাকে এসো, নামাজের দিকে এসো, কিন্তু আমরা নামাজ আসতে পারি না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, বিভিন্ন কাজের অজুহাত দেখে। মদিনাওয়ালা নবী জানাইয়া দেন, আর আইতুম লাউ আন্না নাহারন বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালা ফাযালিকা মাতালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। মদিনাওয়ালা নবী জানাইয়া দেন, আর আইতুম লাউ আন্না নাহারন বিবাবি আহাদিকুম, আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন, ও সাহাবীরা আমার, তোমাদের কি ধারণা, তোমরা কি বলতে পারো, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে কিংবা একটা নহর থাকে, নদী থাকে, খাল থাকে, ওই নদীর মধ্যে, ওই পুকুরের মধ্যে যদি কোনো বান্দা দৈনিক যদি 5 বার গোসল করে, আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, ও সাহাবীরা বলো, ওই ব্যক্তির গায়ে কোনো ময়লা থাকতে পারে? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন বান্দা যদি কোন পুকুরে যদি দৈনিক 5 বার গোসল করে, ওই বান্দার গায়ে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী জানাইয়া দেন, ও সাহাবীরা আমার, তাহলে শুনে নাও, তেমনি ভাবে কোন বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজের মাধ্যমে ওই বান্দার গুনাহগুলো মিটাইয়া দেয়। আমরা গুনাহ করি? আমাদের মধ্যে এমন কোন মানুষ বলতে পারবেনি যে আমি 100তে 100 কোনো গুনাহ করি না? কেউ বলতে পারবেন? কুল্লু বনি আদম খাত্তাউন, আল্লাহর নবী বলে প্রত্যেক বনি আদমই গুনাহগার, আর ওই গুনাহগারদের মধ্যে ওই বান্দা উত্তম যেই বান্দা আবার তওবা করে। অতএব আমরা যেহেতু মানুষ, আমাদের গুনাহ হবেই, কারণ মানুষ গুনাহ করবে, ভুল করবে, আবার ভুল করার পর মাপ চাইবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহ মাফ করতে পারেনি। এরে আল্লাহর গোলাম, এই নামাজের মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করে দেন। আমাদের মধ্যে আমরা এমন কোন মানুষ নাই গুনাহ করি না। রাস্তা দিয়ে হাঁটতেছি, একটা মহিলা হেঁটে যায়, আমরা অনেক সময় অনিচ্ছাকৃত ভাবে তাকায় ফেলি কি ফেলি না? এ নবীর উম্মত, অনেক সময় ইচ্ছাকৃত ভাবে তাকাই, আবার অনেকে ইচ্ছাকৃত ভাবে তাকাই তো তাকাই, আবার অনেকেই বলে হুজুরে বলছে একবার তাকানো জায়েজ আছে, দ্বিতীয়বার আর তাকাইব না। এ নবীর আশিক, আমরা হুজুররা তো বলি অনিচ্ছাকৃত ভাবে যদি তাকাই তাহলে দ্বিতীয়বার আর তাকাইবে না, এতে কোনো সমস্যা নাই। কিন্তু আমরা অনেকে ফতোয়া দিই, না না, হুজুরে বলছে একবার তাকানো জায়েজ আছে, একবার তাকাই আর ওই বান্দা চোখ নামাই না। ও হুজুর থেকে মাসালা শুনছি। আমরা প্রত্যেকেই গুনাহ করি। আল্লাহর নবী বলেন এই নামাজের মাধ্যমে আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবে। এ যুবক ভাই, তুমিও তো যুবক, তোমার মতো সাহাবীরাও যুবক ছিল। আল্লাহর নবীর এক সাহাবী, যুবক সাহাবী, যেই সাহাবী কিশোর সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন। রাস্তা দিয়ে হাঁটার সময়
একজন মহিলা একটা গোসলখানায় গোসল করতেছে। ওই যে গোসল করতেছে, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর কাছের সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হঠাৎ করে তার চোখটা পড়ে গেল ওই গোসলখানার দিকে। ওই গোসলখানার দিকে চোখ পড়ার পর হঠাৎ করে কাপড়টা একটু উঠে গেল, পর্দাটা সরে গেল। আল্লাহর নবীর সাহাবী চোখটা চলে গেল ওই মহিলার দিকে, আর ওই মহিলার কোনো শরীর অঙ্গ প্রত্যঙ্গ দেখে নাই, দুই চোখে দেখছে, ওই মহিলার দুইটা চোখ করে দেখছে, অর্থাৎ মহিলার চোখে চোখ পড়ে গেল। এ নবীর উম্মত, ইচ্ছাকৃতভাবে দেখে নাই, অনিচ্ছাকৃতভাবে দেখে ফেলছে। দেখার পর সালাবাতুল আনসারীর বড় টেনশন। আল্লাহর নবী তো আমাকে অনেক ভালো জানে, আল্লাহর নবী তো আমাকে অনেক মহব্বত করে, আল্লাহর নবীর অনেক কাছের সাহাবী, আমার অনেক লজ্জা লাগে, আমি ওই নবীর সামনে কেমনে দাঁড়াবো, ওই নবীর সামনে আমি আবার কিভাবে যাব, ওই নবীর সামনে চোখ নিয়ে আমি কিভাবে যাব, কারণ নবীর কাছে তো সব সময় জিবরাইল আমিন আসে। অতএব আমি নবীর সামনে যদি যাই, নবীকে তো জিবরাইল আমিন জানাইয়া দিবে আপনার সাহাবী সালাবাতুল আনসারী। এই সালাবা অপর মহিলার চোখ দেখে ফেলছে, তখন তো আমি লজ্জায় কেমনে দাঁড়াবো, সালাবার বড় টেনশন, চিন্তা। আজ আমাদের কোনো লজ্জা নাই, কত মহিলাদেরকে দেখি, ইচ্ছাকৃতভাবে দেখি, আর ওই কিশোর সাহাবী সাহাবা ইচ্ছাকৃতভাবে দেখছে না অনিচ্ছাকৃতভাবে দেখছে? ঘুমাইতেছেন, ঘুম আসে? ইচ্ছাকৃতভাবে দেখছে না অনিচ্ছাকৃতভাবে? অনিচ্ছাকৃতভাবে দেখছে। অনিচ্ছাকৃতভাবে মাত্র দুইটা চোখ দেখছে। এই চোখ দেখার পরও কত টেনশন করতেছে, নবীর সামনে কেমনে দাঁড়াবে। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আল্লাহর নবী বলে লজ্জা ঈমানের একটা অঙ্গ। আজ আমাদের কোনো লজ্জা নাই। ওই কিশোর সাহাবী, তার টেনশন কিভাবে নবীর সামনে যাবে, সে আশা নিয়ত করে ফেলছে আমি নবীর সামনে যাব না। সালাবাতুল আনসারী একটা পাহাড়ে গিয়া আল্লাহর কাছে কান্না করে, ও দয়ার মালিক, আমাকে তুমি মাফ করে দাও, তুমি যদি মাফ না করো তাহলে তো তোমার নবী জেনে যাবে। আল্লাহর নবী দেখতেছে সাহাবাকে অনেক দিন দেখে না। আল্লাহর নবী বলে, আমার সাহাবা তো এত দূরে থাকার সাহাবী না, প্রতিদিন নামাজ পড়ার পিছনের দিকে তাকায়, নামাজ শেষে সাহাবাকে দেখেন। কেমন সাহাবী ছিল নবী তারও আসে। একদিন, দুই দিন, তিন দিন, এইভাবে 1 মাস 30 দিনের উপর হয়ে যায়, সাহাবার কোনো দেখা নাই। আল্লাহর নবী একদিন নামাজের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, ওমর, সাহাবাকে দেখছনি তোমরা কেউ? বলে, না না, সাহাবাকে তো অনেক দিন দেখি না। বলে, সাহাবা কোথায় আছে একটু খোঁজ নাও, একটু খবর নাও, সাহাবা কই আছে, কোথায় আছে, অনেক দিন তো তাকে দেখি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও পয়গম্বর, আপনি কোনো টেনশন করিয়েন না, কোনো চিন্তা করিয়েন না, আমি সাহাবাকে নিয়ে আপনার সামনে হাজির হব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাকে খোঁজার জন্য চলে গেলেন তার এলাকায়। তার এলাকায় গিয়া বলে, ও লোকেরা, সাহাবাকে দেখছনি কেউ? বলে, না না, সাহাবাকে অনেক দিন যাবত দেখতেছি। যাকে জিজ্ঞাসা করে বলে, সাহাবা কই, কোথায় আছে? বলে, অনেক দিন ধরে তার খবর নেই।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে চলে গেলেন। ওই জঙ্গলে যাওয়ার পর কিছু রাখালদের সাথে দেখা। ওই রাখালদেরকে জিজ্ঞাসা করে, ও রাখাল ভাইয়েরা, একজন যুবককে দেখছো কিনা, নাম সালাবা। রাখালরা বলে, সালাবাকে আমরা চিনি না, তবে একটা যুবক প্রতিদিন দেখি এই দিকে একটা বড় পাহাড় আছে, ওই পাহাড়ে চলে যায়, আর ওই পাহাড় থেকে প্রতিদিন সকালে এই দিকে এসে খাবার নিয়ে আবার পাহাড়ে চলে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালকেও কি সকালে সে আসবে কিনা? বলে, হ্যাঁ, কালকেও আবার আসবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে তো ওয়াদা দিবেন, তাকে না নিয়ে নবীর কাছে যাবে না। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঠিক আছে, কালকে যদি আসে তাহলে আমি তাকে কালকে নিয়ে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবার জন্য অপেক্ষা করে। সালাবা আসবে, তার সাথে কথা বলবে, আর তাকে নিয়ে নবীর সামনে যাবে। পরের দিন সকালে সালাবা যখন পাহাড় থেকে আসে সকালবেলা, আসার পরে হযরত ওমর বলে, ও সালাবা, কোথায় আছো? নবী তো তোমার জন্য অনেক কান্না করে। নবী বলে, আমার সালাবা কই? আমার সালাবাকে অনেক দিন দেখি না। ও সালাবা, তুমি কোথায় কোথায় থাকো সালাবা? সালাবা বলে, ওমর, আমি তোমার সাথে যাইতে পারবো না। বলে, কেন পারবা না? বলে, আমি একটা গুনাহ করে ফেলছি, আমি আমার এই দুই চোখ নিয়ে নবীর সামনে যাইতে রাজি না। ওমর বলে, ও সালাবা, আমি তো নবীকে ওয়াদা দিছি, আমি তোমাকে না নিয়ে নবীর কাছে যাব না, অতএব তুমি আমার সাথে যাওয়া লাগবে রে সালাবা। সালাবা বলে, ও ওমর, আমি যাব না, যাব না। ওমর বলে, না, তোমার যাওয়া লাগবেই, লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কষ্ট করে বুঝায় বাজায় নিয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে নেওয়ার পর সালাবা কান্না শুরু করে দিলেন। ওই দিকে আমার আপনার নবীও কান্না করতেছে। আমার আপনার নবীও বলে, ও সালাবা, আসো আমার বুকে, আসো রে সালাবা, আমার বুকে চলে আসো। হযরত সালাবা ঠিক মতো হাঁটতে পারে না, মনে হয় যেন কেমন ঘুরে বেহুশ হয়ে পড়ে যায়। আল্লাহর নবী বলে, ও সালাবা, আসো আমার কাছে চলে আসো। আল্লাহর নবীর কাছে নেওয়ার পর বলে, ও সালাবা, তুমি কেমন যেন মনে হয় পড়ে যাইতেছ। আল্লাহর নবী বলে, ও সালাবা, তোমার মাথাটা আমার রানের উপর রাখো। নবীর রানের উপর যখন হযরত সালাবা মাথাটা রেখে ফেলল, রাখার পরে কিছুক্ষণ পরে এবার সালাবা বলে, ও পয়গম্বর, আমার পিঠের মধ্যে ফিরফিরে কেমন যেন ফিফরার মতো কি যেন হাঁটতেছে। আল্লাহর নবী আর বুঝতে বাকি নাই। আল্লাহর নবী বলে, ও সালাবা, আজরাইল বুঝি এসে গেল। ও সালাবা, আর দেরি করিও না, তাড়াতাড়ি কালিমা পড়ো, আজরাইল চলে আসছে রে সালাবা, তাড়াতাড়ি কালিমা পড়া শুরু করে। হযরত সালাবাতুল আনসারীর সাথে সাথে কালিমা পড়তেছে। কালিমা পড়তে পড়তে হযরত সালাবাতুল আনসারী ওখানে মৃত্যুবরণ করে ফেলল। আল্লাহর নবী ও সালাবার জন্য কাঁদেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা, তাড়াতাড়ি এই লাশের আমার সাহাবী দাফন কাফনের ব্যবস্থা করো। কিছু সাহাবী কবর খননের জন্য চলে গেল, কিছু সাহাবী সালাবাতুল আনসারীকে দোয়াইতে নিয়ে গেল, আবার কিছু সাহাবী কাফন রেডি করে ফেলল। আল্লাহর নবীর সাহাবী সালাবাতুল আনসারীকে যখন দোয়া কাফন টাফন যখন সব কিছু রেডি করে ফেলল,
আল্লাহর নবীর সামনে যখন নিয়ে আসলো, খাটের মাথা এক একজন ধরতেছে। আল্লাহর নবী বলে, ও সাহাবীরা আমার, খাটের এক মাথা আমাকেও দাও, আমিও একটা অংশ আমি আমার কাঁধে নিব। হযরত সালাবাতুল আনসারীর লাশের খাটের এক অংশ আমার আপনার নবীও নেই। সব সাহাবীরা পুরা পায়ে ভর দিয়া দিয়া হাঁটতেছে, কিন্তু আমার আপনার নবী পুরা পায়ে ভর দিয়া হাঁটে না, বৃদ্ধাঙ্গুলে ভর দিয়া দিয়া হাঁটে। সাহাবীরা জিজ্ঞাসা করে, ও পয়গম্বর, আপনি কেন এইভাবে বৃদ্ধাঙ্গুলে ভর দিয়া দিয়া হাঁটেন, পায়ে কিছু লাগতেছে না? মদিনাওয়ালা নবী জানাইয়া দেন, ও সাহাবীরা আমার, আমি পুরা পায়ে কিভাবে ভর দিয়া দিয়া হাঁটবো রে সাহাবীরা? কারণ এই সালাবাতুল আনসারীর জানাজার জন্য লক্ষ লক্ষ রহমতের ফেরেশতারা এসে হাজির হয়ে গেছে। আমি তো এই ফেরেশতাদের মধ্যে পুরা পায়ে ভর দিয়া দিয়া হাঁটতে পারি না। কেমন সাহাবী ছিল সালাবাতুল আনসারী! আমি আপনিও মানুষ, ওই সাহাবীও মানুষ ছিল। ওই সাহাবীরও বেশি বয়স ছিল না, কিশোর সাহাবী। অনিচ্ছাকৃতভাবে দুইটা চক্ষু অন্য বেগানার চোখ দেখে ফেলছে, অনিচ্ছাকৃতভাবে। আজ আমরা কত ইচ্ছাকৃতভাবে কত মহিলাদেরকে দেখি, আমাদের কোনো কষ্ট লাগে না, লজ্জাও লাগে না, আমাদের কাছে কোনো কষ্ট লাগে না। আমরা কত গুনাহ করি, আমাদের কাছে গুনাহ মনে হয় না। এ নবীর আশিক, এ নবীর উম্মত, এই জন্য আল্লাহর নবী বলেন, এই নামাজ পড়ো, নামাজের মাধ্যমে আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন। আমরা কত গুনাহ করি, কত গুনাহ করি রে গোলাম। আল্লাহর নবী বলেন, এক ফেরেশতা যখন জোহরের সময় হয় তখন ফেরেশতা ডাকে, ও আল্লাহর গোলাম, কে আসো, তাড়াতাড়ি জোহরের নামাজ পড়তে আসো, কারণ জোহরের সময় হয়ে গেছে। সকাল থেকে জোহর পর্যন্ত যেই গুনাহগুলো করছো, জোহরের নামাজ পড়ে গুনাহটা মাফ করায় না। আবার আসরের সময় এক ফেরেশতা ডাকে, ও আল্লাহর বান্দা, আসরের নামাজ পড়ার জন্য চলে আসো। আসরের নামাজ পড়ে জোহর থেকে আসর পর্যন্ত যেই গুনাহ করছো, গুনাহগুলো মাফ করায় না। আবার মাগরিবের সময় হয়, এইভাবে প্রতি ওয়াক্ত আমাদেরকে ডাকতে থাকে, কিন্তু আমরা কেউ ডাকে সাড়া দিই না। অনেকে কাজ নিয়ে ব্যস্ত, বলি আগে কাজ করে নি তারপরে নামাজ পড়বো। এরে আল্লাহর গোলাম, আপনি যে কাজ করতেছেন, কাজের পরে নামাজ পড়বেন, কোনো গ্যারান্টি নেই। ওই কবর তো আমাকে আপনাকে সব সময় ডাকে, বান্দা আসো, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। ওই কবর সব সময় আমাকে আপনাকে ডাকতে থাকে। কবরে আমার আপনার যাওয়া লাগবে কি লাগবে না? অনেকের মনে হয় লাগবে না, অনেকে চিন্তা করে যে লাগবে না। লাগবে, আমাদের সবার কবরে যাওয়া লাগবে কি লাগবে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? এ দুনিয়ায় সবই পথ, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পথ, কবর যে তোর আসল ঘর। কেমন সে ঠাই থাকে বিপড়ে, শুধুই মাটির বিছানা। কেমন সে ঠাই থাকে বিপড়ে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না?
যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে বড়া অহংকার চিনো না আজ খোদার ঘর, দিলে বড়া অহংকার চিনো না আজ খোদার ঘর, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ওই কবরে যাওয়া আমার আপনার লাগবে কি লাগবে না? ওই কবরে যাইতে হইলে আমার আপনার নামাজ দরকার আছে না নাই? ওই কবরে যাইবেন তো নামাজ লাগবে। মিফতাহুল জান্নাতিস সালাহ, আমার আপনার নবী জানাইয়া দেন নামাজটা হলো জান্নাতের চাবি। আপনি দুনিয়ার মধ্যে যত বড় একটা বাক্স থাকুক না কেন, ওই বাক্সের ভিতরে টাকা পয়সার অভাব নাই, ওই বাক্সের ভিতরে অনেক টাকা পয়সা আছে, স্বর্ণ অলংকার আছে, কিন্তু বাক্সার বাহিরে বড় বিশাল বড় একটা তালা মারা আছে। বলেন তো দেখি ওই তালাটা খোলার জন্য কি প্রয়োজন? কথা বুঝেন? আমার বাড়ি নোয়াখালী, কিন্তু কথা বুঝতেছেন? নোয়াখালীর কোনো কথা আমি বলতেছি না, নোয়াখালীর কোনো কথা বলতেছি, নোয়াখালীর কথা বললে বুঝবেন না সবাই, কোনো কথাই বলতেছি, বুঝলে আওয়াজ দিয়ে। ওই তালাটা খোলার জন্য কি প্রয়োজন, কি লাগবে? আপনার কাছে কোনো চাবি নাই, আপনাকে যদি বলে সিন্ধুকের ভিতর যা আছে সবকিছু তুমি নিয়ে যাও, কিন্তু আপনার নিকট যদি চাবি না থাকে, বলেন তো দেখি আপনি ওই সিন্ধুক থেকে একটা টাকাও নিতে পারবেন? এক টাকাও নিতে পারবেন না। তেমনি ভাবে জান্নাতে যদি ঢুকতে হয়, আমার আপনার ওই জান্নাতের চাবি নেওয়ার দরকার আছে না নাই? ওই জান্নাতের চাবি কি দুনিয়ার কোনো টাকা পয়সা দিয়া ওই জান্নাতের তালা খুলতে পারবেন? দুনিয়ার মধ্যে ঘুষ দেওয়া যায়, কিন্তু জান্নাতে কোনো ঘুষের সিস্টেম আছে? এরে আল্লাহর গোলাম, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নামাজের হিসাব নিবে, নামাজের হিসাব নেওয়ার পর আপনার যদি নামাজের হিসাবটা সুন্দর হয়, বাকি হিসাবগুলো সুন্দর হয়ে যাবে, কিন্তু যদি নামাজে ধরা খেয়ে যান, বাকি আমলগুলোতেও আপনি ধরা খেয়ে যাবে। এই জন্য আগে নামাজটাকে আমি আপনি ঠিক করা লাগবে। কিন্তু আমরা তো নামাজ পড়ি না, নামাজ পড়ি না, বলে পরে পড়বো, বয়স এখনো কম, আরো পরে পড়বো, বলি না অনেকে এমন বলি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন। কত গুনাহ করি এই নামাজের মাধ্যমে গুনাহ মাফ হয়। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন নবীর সাথে হাঁটতেছিলাম শীতের বেলায়, হঠাৎ করে তাকায় দেখলাম
নবী একটা গাছের ঢাল ধরে এইভাবে নাড়া দিল। নাড়া দেওয়ার পর গাছ থেকে অনেক পাতা ঝরে গেল। আল্লাহর নবী বলে, আবু যর। আবু যর বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলে, তুমি কি আমাকে কেন জিজ্ঞাসা করতেছো না গাছের পাতাটা, গাছের ডালটা আমি কেন নাড়া দিলাম? বলে, আল্লাহর নবী বলেন কেন নাড়া দিলেন? আমার আপনার নবী বলে, আবু যর, এই শীতে মধ্যে গাছের পাতাগুলো ঝরে যায়, আমি গাছেরটা যখন নাড়া দিলাম অনেকগুলো পাতা ঝরে গেল। তেমনি ভাবে কোনো বান্দা যদি, আমার কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যদি গুরুত্ব সহকারে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাছের পাতার মতো এই বান্দার গুনাহগুলো এভাবে ঝরাইয়া দিবে। এ নবীর উম্মত, আজ আমরা অনেকে নামাজ পড়ি না, অথচ আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, আমার আপনার নবী জানাইয়া দেন, এর মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না। এই হাদিস দ্বারা তো এমনই বুঝায় যে নামাজ না পড়ে সে কাফের, বুঝায় না? আবার অনেকে বলতে পারে, আজকে হুজুরে বলছে আমরা যারা নামাজ পড়ি না কাফের হয়ে গেছে। আমি কাফের হয়ে গেছেন এমন বলতেছি, তারপরও তো আমরা অনেকে নামাজ পড়ি না। সারা দিন রাত অনেক যুবক ভাইরা মোবাইল নিয়ে থাকে। কি নিয়ে থাকে? মোবাইল নিয়ে। আবার অনেক বৃদ্ধ বাবাজিদেরকে যদি বলে, আপনাদের ছেলে সন্তানদেরকে নামাজ পড়তে উঠান না কা ফজরে, বলে ছোট মানুষ তো ঘুমের ডিস্টার্ব হবে। অথচ রাত 12টা-1টা পর্যন্ত মোবাইল দেখে, ওই সময় ঘুমের ডিস্টার্ব হয় না। কিন্তু যদি বলা হয় নামাজের জন্য উঠান, বলে ঘুমের ডিস্টার্ব হবে। কিন্তু সারা রাত মোবাইল দেখে, ওতে কোনো সমস্যা নেই। আজকাল যুবকদেরকে এই মোবাইলে শেষ করছে। পড়ালেখা বলেন, সাংসারিক কাজ বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, সব কিছু নষ্টের মূল কি? মোবাইল। মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে। কথা বলেন ঠিক কিনা? অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। রেডিও থুইয়া ট্যাপ আইলো, ট্যাপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। ওই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত জিনিস দেখা নেশাই মেতেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। এই মোবাইলে নামাজ পড়তে দেয় না, নামাজে দাঁড়ালেও মোবাইলের কথা মনে পড়ে। এই আল্লাহর গোলাম, অথচ আল্লাহর নবী আমার আপনার জন্য 50 ওয়াক্ত প্রথমে আমাদের জন্য ফরজ করা হয়েছে, কিন্তু আল্লাহর নবী কমাইতে কমাইতে 5 ওয়াক্ত পর্যন্ত আসছেন, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজও আমরা পড়তে পারি না। আল্লাহর নবী একবার নামাজের আলোচনা করতেছেন, আন্নাহু যাকারাস সালাতা ইয়াওমান ফাকালা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরুন ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামা ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরুন ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াওমাল কিয়ামা ওয়া কানা ইয়াওমাল কিয়ামাতি মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফ। আমার আপনার নবী একবার নামাজ সংক্রান্ত আলোচনা করতেছেন,
আলোচনা করার সময় আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি নামাজের হেফাজত করবে ওই নামাজ তার জন্য নূর হবে, ওই নামাজ তার জন্য বোরহান হবে। বোরহান মানে দলিল। ওই নামাজ কিয়ামতের ময়দানে ওই বান্দার জন্য মুক্তির কারণ হবে। ওই বান্দাকে জাহান্নামে নিবে, নামাজ বলবে না না, এই বান্দা দুনিয়াতে ঠান্ডার মধ্যে ওযু করে বান্দা আমাকে আদায় করছে, বান্দাকে জাহান্নামে দেওয়া যাবে না। ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরুন ওয়ালা বুরহানাও ওয়ালা নাজাতাই ইয়াউমাল কিয়ামা। আর যেই বান্দায় নামাজের হেফাজত করবে না, ঠিক মতো নামাজ আদায় করবে না, আল্লাহর নবী জানাইয়া দেন এই নামাজ তার জন্য নূর হবে না, এই নামাজ তার জন্য দলিল হবে না, এই নামাজ তার জন্য মুক্তির কারণও হবে না। আল্লাহর নবী জানাইয়া দেন এই নামাজ কিয়ামতের ময়দানে মুক্তির কারণ হবে না। ওই বান্দার হাসর হবে ফেরাউনের সাথে, এই বান্দার হাসর হবে নমরুদের সাথে, ওই বান্দার হাসর হবে উবাই ইবনে খলফের সাথে। বলেন তো দেখি, আমার আপনার হাসর যদি হামান কামান উবাই ইবনে খলফের সাথে হয়, তাহলে আমার আপনার অবস্থা কেমন হবে? তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আর আমাদের হাসর নাসর যদি তাদের সাথে হয়, তাহলে আমাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।